জীবনে যত বড় স্বপ্ন দেখুন না কেন, তা পূরণ হয় শুধু কষ্ট সবই সহ্য করেছেন ধোনি। একটাই স্বপ্ন নিয়ে, একদিন জাতীয় দলে খেলব। প্রথম ব্রেক থ্রু 2003 সালে ধোনিকে জাতীয় স্তরে নজরে আনেন প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তারপর ধোনিকে নেওয়া হয় ভারতের এ দলে এবং কেনিয়া সফরে দুর্দান্ত পারফরমেন্স করে ক্রিকেট মহলে নিজের জায়গা পাকা করেন তিনি। 2004 সালে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ডেবিউ, কিন্তু প্রথম ম্যাচেই রান আউট। কিন্তু ধোনি হাল ছাড়েননি। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে 148 রানের ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। সেখান থেকেই শুরু হয় কিংবদন্তির পথ চলা। অধিনায়ক হিসাবে ধোনির উত্থান। 2007 সালে ভারতের টিম যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ধোনির কাঁধে দেওয়া হয় টি-20 দলের নেতৃত্ব। অনেকে সমালোচনা করেছিলেন একজন নতুন খেলোয়াড় কিভাবে দলকে সামলাবে, কিন্তু ইতিহাস তৈরি হয়। ভারত জিতে নেয় 2007 টি-20 বিশ্বকাপ। ধোনি হয়ে উঠল ক্যাপ্টেন কুল। এরপর ধোনির নেতৃত্বে ভারত জেতে 2011 ওয়ানডে বিশ্বকাপ, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি। তিনটি প্রধান ট্রফি জেতা একমাত্র অধিনায়ক তিনি। ধোনির মানসিক শক্তি। ধোনির সবচেয়ে বড় শক্তি ছিল তার ঠান্ডা মাথা। যত বড় ম্যাচই হোক না কেন, কখনো তাকে উত্তেজিত হতে দেখা যায়নি। কঠিন পরিস্থিতিতেও তিনি নেন সঠিক সিদ্ধান্ত। যেমন 2011 বিশ্বকাপ ফাইনালে নিজের আগে ব্যাটিং করতে নামা, আর সেই বিখ্যাত ছক্কা মারার মুহূর্ত। ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল। সমালোচনা, অবসর ও গ্রহণযোগ্যতা। ধোনির কেরিয়ারে সমালোচনার ঝড় কম ছিল না, কখনো স্লো ব্যাটিং নিয়ে, কখনো সিদ্ধান্ত নিয়ে। কিন্তু ধোনি সব সময় মুখ না তুলে ব্যাট দিয়ে জবাব দিয়েছেন। 2020 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। পোস্টের ব্যাকগ্রাউন্ডে ছিল সেই বিখ্যাত গান মে পল দো পল কা শায়র হু। পুরো জাতি তখন স্তব্ধ। একজন লড়াকু ক্রিকেটার তার নিজের স্টাইলে নীরবে বিদায় নিলেন। আজকের ধোনি। আজ ধোনি কেবল একজন ক্রিকেটার নন, তিনি এক অনুপ্রেরণা। তার জীবন শেখায় সীমিত সুযোগ, বাধা আর সমালোচনার মধ্যেও স্বপ্ন পূরণ সম্ভব।
যদি থাকে পরিশ্রম আর আত্মবিশ্বাস। বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনির এই সংগ্রামের গল্প যদি আপনাকে একটুও অনুপ্রাণিত করে থাকে, তাহলে এই ভিডিওটি একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনি ধোনির কোন ইনিংস এখনো ভুলতে পারেননি। আর যদি আপনি এমনই আরও সংগ্রামের কাহিনী পেতে চান, তাহলে খেলার মাঠ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও বহু নাম না জানা নায়কের গল্প। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার এক ক্লিকই আমাদের নতুন কাহিনী বলতে উৎসাহ দেবে।